আলহামদুলিল্লাহ, আমরা মাজি করিব এর অর্থ করার নিয়ম শিখব। আমরা জানি মাজি করিবের 4টি বাহাস। 1 নম্বর বাহাস হলো ইসবাত ফেলে মাজি করিব মারুফ। এটার অর্থ করার নিয়ম হলো যদি মাজদারের অর্থ করা হয়, যেমন আন-নাসরু সাহায্য করা, যদি মাজদারের অর্থ করা বা তার মতো হয় সেক্ষেত্রে আকার ফেলে দিতে হবে। আকার ফেলে দিয়ে একার, গায়েবের জন্য সে বৃদ্ধি করতে হবে। তাহলে অর্থ হবে কদ নাসারা, সে একজন পুরুষ সাহায্য করেছে। আর হাজিরের জন্য স বৃদ্ধি করা, কদ নাসারতা, তুমি একজন পুরুষ সাহায্য করেছ। আর মুতাকাল্লিমের জন্য সি বৃদ্ধি করা, অর্থাৎ কদ নাসারতু, আমি একজন পুরুষ বা মহিলা সাহায্য করেছি। তাহলে মাজদারের অর্থ যদি করা হয়, করার আকার ফেলে দিয়ে একার দিতে হবে, করে। এরপরে গায়েবের জন্য সে, হাজিরের জন্য স, মুতাকাল্লিমের জন্য সি বৃদ্ধি করলেই ইসবাত ফেলে মাজি করিব মারুফের 1 নম্বর বাহাসের অর্থ হয়ে যাবে। যদি মাজদারের অর্থ হওয়া হয়, যেমন আল খুরুজু বের হওয়া, ওয়া ফেলে দিয়ে গায়েবের জন্য এসে, হাজারের জন্য এসো, মুতাকাল্লিমের জন্য এসি বৃদ্ধি করা। যেমন কদ খরজা, সে একজন পুরুষ বের হয়েছে। কদ খরজতা, তুমি একজন পুরুষ বের হয়েছ। কদ খরজতু, আমি একজন পুরুষ বা মহিলা বের হয়েছি। অর্থাৎ সে, স, সি বৃদ্ধি করা। 2 নম্বর বাহাস ইসবাত ফেলে মাজি করিব মাজহুল। এখানে তেমন কোনো কাজ নাই। যেমন মারুফের মধ্যে আমরা পড়েছি কদ নাসারা, সে একজন পুরুষ সাহায্য করেছে। আর মাজহুল যদি আমরা বানাই কদ নুসিরা, সে একজন পুরুষ সাহায্য, এই সাহায্যের পরে কৃত বা প্রাপ্ত বৃদ্ধি করতে হবে। আর শেষে গায়েবের জন্য হয়েছে, হাজিরের জন্য হয়েছ, মুতাকাল্লিমের জন্য হয়েছি বৃদ্ধি করা। সে একজন পুরুষ সাহায্যকৃত বা প্রাপ্ত হয়েছে। এখানে আমরা চেঞ্জ করে ফেলি। তাহলে হলো কি, কদ নুসিরা, সে একজন পুরুষ সাহায্যকৃত বা প্রাপ্ত হয়েছে। কদ নুসিরতা, তুমি একজন পুরুষ সাহায্যকৃত বা প্রাপ্ত হয়েছ। কদ নুসিরতু, আমি একজন পুরুষ বা মহিলা সাহায্যকৃত বা প্রাপ্ত হয়েছি। 3 নম্বর বাহাস নাফি ফেলে মাজি করিব মারুফ। 1 নম্বর বাহাসের মতোই, শুধু না বৃদ্ধি করতে হবে। 4 নম্বর বাহাস নাফি ফেলে মাজি করিব মাজহুল। 2 নম্বর বাহাসের মতো, শুধু না বৃদ্ধি করতে হবে। একটি বিষয়, মাজি মুতলাক এবং মাজি করিব। আমরা জানি মাজি মুতলাকের ব্যাকরণ ভিত্তিক অর্থ হলো লল এলাম, আর ব্যবহারিক অর্থ হলো সে, স, সি। অর্থাৎ সে করলো, তুমি করলে, আমি করলাম। সে করেছে, তুমি করেছো, আমি করেছি। মাজি করিবের ব্যাকরণ ভিত্তিক অর্থ হলো সে, স, সি। সে করেছে, তুমি করেছো, আমি করেছি। কিন্তু ব্যবহারিক অর্থ হিসেবে অনেক সময় লল এলাম ব্যবহার হয়। অর্থাৎ সে করলো,
তুমি করলে আমি করলাম। একটি উদাহরণ আমরা খেয়াল করি, আমি জোহরের নামাজ পড়েছি, বা আমি এইমাত্র জোহরের নামাজ পড়েছি। তবে যদি কখনো কেউ প্রশ্ন করে তুমি কি জোহরের নামাজ পড়েছ, সেক্ষেত্রে তার উত্তরে যদি কেউ বলে কদ সাল্লাইতু জোহরা, আমি জোহরের নামাজ পড়েছি, তাও হবে এইমাত্র আমি জোহরের নামাজ পড়লাম। এইভাবে ব্যবহার করা যেতে পারে। সেই বিবেচনায় ব্যবহারিক অর্থ হিসেবে লল ইলাম হয়ে থাকে। এই জন্য অনেক উলামা ইকরাম মাজি করিবের অর্থ করার ক্ষেত্রে তাদের কিতাবে সি পাশাপাশি লল ইলামও ব্যবহার করেছে। আশা করি বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ তাআলা।